ওয়েলকাম টু মাই চ্যানেল যে পেয়েছেন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করছি। সকালবেলা সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি আর ঠাকুরের বাসন থালাগুলো নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে একটু ছেলের জন্য টিফিন করলাম, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল পরীক্ষা দিতে। ওর বাবা গেছে স্নানে আর আমি এখন ব্যালকনিতে বসে আছি। রান্না করব দুপুরবেলা, সিদ্ধ ভাত করবো আজকের, আর সেরকম কিছু করবো না। তারপর রাতে দেখা যাবে কী করি না করি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, ঠিক আছে? আর বৃহস্পতিবার পুজো এখনও দিইনি, দেবো। তো শাড়ি টাড়ি পরে লক্ষ্মী মন্ত্র বসে যায়, তারপর পুজো দেবো, ঠিক আছে? কতগুলো বাসন থালা মেজেছিলাম, গামলায় সব সাজিয়ে রেখেছি ওই যে তাকে। এখনও গামলায় কিছুটা আসে। আর খিদেও পেয়েছে, ওর বাবা আসুক তারপর খেয়ে নেবো। প্রচুর খিদে পেয়ে গেছে। এই দেখো কাঁচা ধোয়া, দেখো কত জামা কাপড় দেখাচ্ছি, তাও সব কালকেরেরগুলো আর আজকেরগুলো হচ্ছে এই যে দিয়েছি, এই ধারে দিয়েছি, পাঁচিলের ওই সাইডে আছে। এই যে কত জামা কাপড়, মানে প্রত্যেক দিন কাঁচা লাগে, প্রত্যেক দিন। আর আকাশটা দেখো, পুরো মেঘলা আকাশ, পুরো মেঘলা আকাশ। আজকের ওয়েদারটাও বেশ ভালো লাগছে। মেঘলা হলে কি হবে, বৃষ্টি হচ্ছে না কিন্তু কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, বেশ ভালো ওয়েদারটা। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর কি কি রান্না করেছি তারপর একটু দেখে নাও। আমি তো সিদ্ধ ভাত করবো বলেছিলাম, তো সিদ্ধ ভাত করিনি। এখানে গরম গরম ভাত করেছি, এখানে ডিমের অমলেট ছেলের জন্য, আমার জন্য। আজকে আর সকালে রান্না ছিল না, দুপুরেরই রান্না। আর করেছি গাঁটি আলুর তরকারি। রাত্রে আবার মাছ নিয়ে আসলাম, মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। তো তারপরে দেখো, গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি শুক্রবার সকালে। বৃহস্পতিবারে কিন্তু ওইটুকুই ভিডিও করেছিলাম, আর কিন্তু ভিডিও করিনি। তো চলে এসেছি শুক্রবার সকালে, আর এখন আনাজপাতি কেটে নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চালটাও এখানে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিপাটি করে একদম পুরো কমপ্লিট করে তারপর রান্নাটা বসাবো। এইভাবে রান্না বসালে না, দেখবে রান্না করতে করতে তারপর কিন্তু অনেক সমস্ত কাজ হয়ে যায়, বাদ বাকি যে কাজগুলো থাকে। ওই কারণে আমি আগে কেটে, হাজার কষ্ট হলেও কেটে কুটে নিয়ে আমি কিন্তু রান্নার জোগাড়টা আগে করে নিই। একবার চাল টাল ধুয়ে সব কিছু কমপ্লিট করে কিন্তু তারপরে আমি রান্নাটা বসাই। এটা আমার মনে হয় যেরকম পরিপাটি করে রান্না করলে তাহলে কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যায় আর সময়ও বেঁচে যায়। তো এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছ ভাজতে ভাজতে কিন্তু আমার সমস্ত ঘরের কাজ বাজ সব কমপ্লিট করে ফেলবো। এমনকি বাইরের কাজও কিছু কিছু কাজ কিন্তু হয়ে যায়। আমি এইভাবে কাজ করি, এইভাবে কাজ করলে আমার অন্তত মনে হয় যে পুরো ঠিকঠাক কাজ হয়েছে। তো সরি বন্ধুরা, এত সময় আমি ঘুমের ঘোরে পুরো ভয়েসটা দিলাম, যেইটুক ভয়েস দিলাম। পুরো চোখে এত ঘুম চলে আসছে না, মানে ভয়েস দিতেই পারছি না। জানোই তো সারাদিন এত কাজ বা সংসারে সামলে, তারপরে তো ছেলের স্কুল পরীক্ষা সব সামলে, এইদিকে সংসারের কাজ কমপ্লিট করে তারপরে দেখো ভিডিও রেডি করাটা না খুব চাপের হয়ে যায়। আর ভিডিও করতে করতে যদি আমরা কাজ করতে করতে ভিডিও করি তাহলে কিন্তু আমাদের কাজের আরও মানে অনেকটা সময় লেগে যায়। যেখানে আধা ঘন্টায় আমাদের সংসারের কাজ যদি করি, 1 ঘন্টা আধা ঘন্টায় টাইম লাগে। আর ভিডিও করতে করতে যদি আমরা সংসারের কাজগুলো করি না, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টার বদলে 2-3 ঘন্টা লেগে যায়, জানো তো। তো বুঝতেই পারছো কতটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো করি। আর এডিটিং করতে করতে তখন না আর ইচ্ছা করে না, মানে সারাদিন পরে যখন ফোনটা ধরবো তখন আর ফোনের দিকে তাকাতেই পারি না, চোখ জুড়ে একদম মানে ঘুম চলে আসে। ওই কারণে কিছু ভুলভাল ভয়েসও দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই মানিয়ে নিও। আর আমাদের তো এইভাবে মানিয়ে নিয়ে এইভাবেই চলতে হবে। তো সবাই সবারটা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চললে কিন্তু কিছু তো অন্তত পরিবর্তন হয়।
তো দেখো এতটাই তাড়াহুড়ো থাকে না সকালবেলাটায়, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এইদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। তো সেটারও মশলা কষানো হচ্ছে। কেন বলো তো বন্ধুরা, এত তাড়াহুড়ো থাকে না সকালবেলাটা, এদিকে ওর বাবার কাজে বেরাবে, এদিকে হচ্ছে ছেলে হচ্ছে স্কুলে যাবে, তার মধ্যে আমার আবার শুক্রবার করে একটু বেরানো লাগে, দরকার থাকে 11টার আগেই বেরানো লাগে। তো সমস্ত ঘরের কাজ সব কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে বেরাতে বেরাতে অনেকটাই সময় লেগে যায়। ওই কারণেই অনেকটা মানে কি বলবো, যতটা পারি তাড়াহুড়ো করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় শুক্রবার করে ভিডিও করা হয় না। তো যেহেতু স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি বলে ওই কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যতটুকু শেয়ার করতে পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্টে জানিও। আর পটল আলু দিয়ে রুই মাছ কাতলা মাছ কিন্তু ভালোই লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানি না। আর আজকে ভেন্ডি ভাজাটা একটু অন্যরকমভাবে করছি, মানে আগে একটু ভাজা করে নিচ্ছি, তারপরে আবার একটু সামান্য কড়াইতে তেল দিয়ে, মানে ভাজাগুলো তুলে নিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন বাটা দেবো ওর মধ্যে দিয়ে আজকে ভেন্ডি ভাজাটা করব। দেখি কে কীরকম ভালো খায়। আমাদের আবার তো সবার মুখে আবার অন্যরকম টেস্ট, মানে আমি দেখো আমি রান্না করি বলে কিন্তু আমার সবই ভালো লাগে। আর যারা আমার রান্নাগুলো খায় তারা, ওদের আবার মুখে ভালো না লাগলে সামনাসামনি বলে দেবে যে ভালো হয়নি। এটা একটা ভালো বিষয় কিন্তু বন্ধুরা, ভালো হয়নি বললে কিন্তু আমি চেষ্টা করব যে আরও ভালো করা। এই করতে করতে কিন্তু আমি রান্নাটা শিখেছি। আমি কিন্তু আগে রান্না করতেই জানতাম না, আমি বিয়ের আগে কোনো দিনই রান্নাবান্না করিনি। হ্যাঁ, গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু গ্রামের মেয়ে হয়ে রান্না করাটা আমার কাছে খুবই একটা বড় কাজ ছিল। মানে বড় কাজ না, ছোট কাজ, মানে বড় এর থেকে বড় কাজগুলো করতে হতো আমার। রান্নাটা তো যা একটা আর্ট, এটাও আর্ট, যে এটাও একটা ভালো জিনিস, কিন্তু এর বদলে বাড়ি বসে রান্নার থেকে মানে কি বলবো, বাড়ি বসে রান্না করাটা বেটার আমার মনে হয়। আমার মাঠে পর্যন্ত যেতে হতো, মাঠে কাজকর্ম করতে হতো, এমনকি স্কুলে মাঠে কাজ করে স্কুলে যেতাম। ওর জন্য বেশি পড়াশুনোও করতে পারিনি, যত তাড়াতাড়ি ফেরেছে বিয়ে দিয়ে দিয়েছে। পড়াশুনো করার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতিটা এখন মানে তখন এমনই একটা অবস্থায় ছিল, সেই পরিস্থিতি থেকেই কিন্তু আজকে এতটা। বাবা মার খুবই কষ্ট করে যতটুকু পড়িয়েছে, খুবই কষ্ট করেই পড়াশুনো করিয়েছে। তারপর শেষের দিকে তো ওরা পাচ্ছিলই না পড়াশুনো করাতে, তারপরে তো বিয়ে দিয়ে দিল। মানে বিয়ে দিতে তোমরা বলতে পারো বিয়েতে খরচা হয় না, হ্যাঁ খরচা হয়, কিন্তু আমার বর, আমি আগেও ভিডিওতে বলেছিলাম, আমার বর এদের যাতে খরচা না হয় তার জন্য কোনো অনুষ্ঠান করতে বলেনি, বলে অনুষ্ঠান করার দরকার নেই, এক কাপড়ে আসলেই এক কাপড়েই আমি গ্রহণ করে নেব। তো কালীঘাটে গিয়ে আমাদের বিয়ে হয়েছিল। তো বন্ধুরা দেখে নাও এক ঝলক রান্নাগুলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু। তড়িঘড়ি করে সমস্ত কাজগুলো করলাম, সব গ্যাসটা কোনো রকম মুছেছি, মানে গ্যাস সার্ফ দিয়ে যে মুছি আজকে শুক্রবার, কালকে শনিবার করে না, তো সেটা করিনি, আমি উপর দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো ওটা বিকালবেলা ভালো করে মুছে নেবো, বুঝেছো, রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপর সার্ফ দিয়ে ভালো করে মুছে নেবো। আর এখন একটু বেরাচ্ছি, তারপরে এসে আবার দেখা হচ্ছে, মানে যে রাস্তায় জল উঠেছিল সেই রাস্তায় যাচ্ছি। তো এখন আর জল নেই, বৃষ্টির কারণে সেইভাবে বৃষ্টিটা নেই, ওই কারণে। তো চলো এসে কথা হবে। দেখো এগুলো সব আপনার মেলার টাইম হয়নি, এসে তারপর নেবো, কামটাটা করে দিলাম, এসে তারপর সব যাই এখন। তো দেখো বন্ধুরা, এই রাস্তায় কিন্তু সেই প্রচুর পরিমাণে জল বেঁধেছিল, এর আগে শুক্রবার দেখিয়েছিলাম ভিডিওতে। তো সেই রাস্তা দিয়েই এখন যাচ্ছি, এখন দেখো পুরো শুকনো, বাড়িতে চলে আসছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখো এই রাস্তা দিয়েই কিন্তু কত জল পাড়িয়ে তারপর আমার ওই কাজে আসতে হয়েছিল। তো যাই হোক এখন পুরো শুকনো। এখন একটু বাজার করব, টুকিটাকি একটু মুদিখানার বাজার করব, করে তারপর বাড়ি যাব। দেখো বাড়ি চলে এসেছি, আর কি বাজার নিয়ে এসেছি দেখো একটুখানি।
যা লাগবে সুটসাট তাই, সয়াবিন, চা পাতা, মুগের ডাল, এটা সুজির প্যাকেট, আর ময়দাটা বার করলাম না, বার করলে বিছনায় ভরে যাবে, ওর জন্য এই বাজার করেছি, মানে যা টুকটাক লাগবে একটু। আর এই দেখো ওই জামা কাপড়গুলো মেলবো বলে এইগুলো তুলে নিয়ে আসলাম, ভাঁজ করব। আর এখনও খাইনি সকাল দিয়ে, এই শুক্রবারটা আসলে না খাওয়া হয় না একদমই। সকালবেলা কিছু ছাতু নিয়ে আসবো ভুলে গেলাম, ছাতুর শরবত নিয়ে আসলে হয়ে যেত। তো এখন এইগুলো মেলবো, ওইগুলো সব ফাঁকা করে দিয়েছে এই যে। তো চলো মেলে নিই। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে এই যে এইগুলো আর মেলতে পারিনি, ভিজিয়ে রেখে চলে গেছিলাম কমফার্টে। তো এখন আমার মেলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেইটা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে। আর দেখো সেদিনই মানে সন্ধ্যের সময় আমি তালের বড়া করেছিলাম। তো ছোট্ট একটা তাল, তো দেখো তোর মধ্যে 3টে আঁঠি, তো আর তাল ঘষে তারপরে বড়া করব, এইটা দিয়েই ঘষেছিলাম, দেখতেই পাচ্ছ। বেশ ভালোই হয়েছিল, একদম আশপাশ কিছুই পড়েনি। আর এই দেখো বড়া দারুণ টেস্টি হয়েছিল, একদম গরম গরম নরম নরম, মানে ফুলকো ফুলকো তালের বড়া। তো চলো আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।